গুড মর্নিং বন্ধুরা, দেবমিতা বার্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো থাকার চেষ্টা করছি। অনেকক্ষণ আছে ছাদে এসে বসে আছি, ঘুম হয় না রাত্রিবেলা, জানো। উল্টা পাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে, উল্টা পাল্টা স্বপ্ন, বারবার আতঙ্কে ঘুম ভেঙে যায়। এই আমি ছাদে এসে এই কর্নারটার মধ্যে বসে থাকি, খুব ভালো লাগে যেন এই কর্নারটাতে বসতে। এই জায়গাটাতে না রোদ আসে না, এখানটাতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে নিজের সাথে নিজে কথা বলতে থাকি। মাথার মধ্যে আবোল তাবোল চিন্তা আসে। আজকে আবার বেরোবো। অ্যাকচুয়ালি আমার আইটি ফাইলটা হচ্ছে মানে গেল বছর রিনিউ করা হয়নি, তো ওটাও রিনিউ করতে হবে। রিনিউ করে তারপর কাজগুলো সব শুরু হবে। তার মধ্যে হচ্ছে আগের যে আমার আইটি লয়ার ছিল ওকে ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কিছু বদমাইশি ও করেছিল টাকার লোভে। সবই বলবো তোমাদেরকে। অ্যাকচুয়ালি কী বলো তো, কেসগুলো কোর্টে যাবে, তো কোর্টে যাওয়ার আগে না সব কিছু খুলে বলা যায় না। আমার একবার কাগজপত্রগুলো সব জমা হয়ে যাক, যতটুকুন বলতে পারবো আমি বলবো তোমাদেরকে, কিন্তু মানে কেসটা বলতে পারছি না। ভালো লাগে না, একা একা বসে থাকি। বসে বসে এখান থেকে বসে না আকাশের দিকে তাকিয়ে একা একাই গল্প করতে থাকি। চলো, সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে প্লিজ আমার ব্লগটা দেখো তোমরা। আমার গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি ঘরে যাব। অ্যালোভেরা গাছটা না বাইরের থেকে এখানে ভেতরে নিয়ে চলে এসেছি। অ্যালোভেরা গাছটা কেমন যেন রোদ পড়লে পরেই না শুকিয়ে যাচ্ছিল, তাই ওকে এখানে ভিতরে এনে রেখেছি। ঘরে যাব, ঘরে গিয়ে ব্রেকফাস্ট করব। মানে আগে তো ব্রেকফাস্ট বানাবো, তারপর ব্রেকফাস্ট করব। আর এগুলো দেখো এসে বসে আছে। চলো, আর আমি ঘরে গিয়ে আমার ছেলেটাকে ডাক না দিলেও তো উঠবে না। আমার দাদাভাই বেরিয়ে গেছে, আবার ফিরবে, একটু কিছু কাজ আছে। জুতোগুলো দেখো এখানে, আমার এটা তো আমারই জুতো। আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে আমাকে কাঁঠাল এনে দিয়েছে। কাঁঠাল যেন আমার খুব ফেভারিট সবজি, কিন্তু আজকে না আমার ভেতরে কোনো অনুভূতি নেই যে বাড়িতে কাঁঠাল রান্না হচ্ছে, কোনো আনন্দ নেই। মানে কি বলবো, রান্না করতে হয় রান্না করছি, খেতে হয় খাচ্ছি, এরকম যেন জীবনটা হয়ে গেছে। এখন আর সেই আগের মতন 2-3 রকমের মেনু রান্না করি না, কোনো রকম একটা রান্না করি ভাত দিয়ে খাওয়ার মতন, ব্যাস তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি বাড়ির থেকে। বাইরের কাজগুলো যে করতে হবে। যেন লোকে বলে ভগবান বড় কিছু দেওয়ার আগে না আগে পরীক্ষা নেয়। আমি তো বড় কিছু চাইনি ভগবানের কাছে, আমি তো অল্পতেই সুখী, অল্পতেই খুশি। তাহলে পরে আমার জীবনে এই পরীক্ষার সময়টা আসার কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল? এখন না আর বেশি কথা বলতে ভালো লাগে না, চুপ থাকতেই বেশি ভালো লাগে। লাইফটা যদি ভিডিও গেমের মতন হতো, পারছি না খেলতে, এন্ড করে দিলাম, এন্ড করে দিয়ে আবার নতুন করে স্টার্ট করলাম, তাহলে পরে কতটা ভালো হতো। গ্যাসের মধ্যে রান্না বসিয়ে রেখে এসেছি, কাঁঠালের তরকারি। 5-10 মিনিট টাইম লাগবে হতে এখনও। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। রান্না কমপ্লিট করে ঘরের কাজ করে তারপর আবার বেরোবো। শুনেছি তো যে আমার আইটি ফাইলে লাস্ট ইয়ারের রিনিউটা করা হয়নি, ওটা করতে হবে। আর তার মধ্যে হচ্ছে এখন হচ্ছে আমি নতুন আইটি লয়ারের কাছে গেছি, তো নতুন আইটি লয়ারের কাছে ওটা রিনিউ করব। রিনিউ করে কিছু কিছু জিনিস আছে যেটা নাকি আইটি লয়ারের হাতেই আছে, যেটা নাকি আমার আইটি লয়ারই আমাকে হেল্প করতে পারবে। এর জন্যে আমাকে 2টো উকিল নিতে হয়েছে।
একজন হচ্ছে আমার আইটি লয়ার, আর একজন যে আমার জন্য লড়ছে সে হচ্ছে ক্রিমিনাল লয়ার। আইটির কেসটাও তোমাদেরকে বলবো, সবই বলবো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার কেসটা না তোমরা হঠাৎ করে মাঝখান থেকে বুঝতে পারবে না। এটাকে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ বলতে হবে ঘটনাগুলো। আমি বলবো ঘটনা সবই বলবো, এক এক করে বলবো, আস্তে আস্তে বলবো। জানো, যখন ক্রিমিনাল লয়ারের কাছে গেলাম, প্রথমে তো অনেকগুলো কাগজ বের করতে হয়েছিল আমার। কাগজগুলো কি, ওইগুলো আমি ওপেনলি বলতে পারছি না, কেন কি এটা লয়ারের পারমিশন ছাড়া বলতে পারবো না আমি। ফার্স্ট কেসটা যখন আমার স্টাডি করলো, তখন লয়ার ফার্স্ট কেসটা স্টাডি করলে আমাকে বললো যে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে ছ্যাঁচড়ামি ছাড়া আর কিছুই বলা যায় না। মানে এক প্রকার বলতে গেলে এটা ছ্যাঁচড়ামি। ওইটা হচ্ছে ফার্স্ট ঘটনা। আর সেকেন্ড কেসটা যখন আমার স্টাডি করলো লয়ার, তখন আমাকে কি বললো জানো, যে তুমি কি করে এত বোকা হয়ে গেলে, যাদের বিরুদ্ধে তুমি লড়ছো তারা এক্স বার্কারের প্লেয়ার, তুমি কি করে এত বোকা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি বলতো, আমি বোকা ছিলাম না। হ্যাঁ আমি সরল, আমি বোকা, আমি মানি। মানে এই পৃথিবীর সাথে লড়াই করার মতন অতটা বুদ্ধি আমার মধ্যে নেই। আমি সবাইকে আমার নিজের মতনই মনে করি, নিজেরই মনে করি। ও তো আমার, ও কি আমার সাথে খারাপ করবে, আমি এরকমই চিন্তা করি। তো সেকেন্ড কেসটা আমার লয়ার আমাকে বললো যে তুমি কি করে এত বোকা হয়ে গেলে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি বলতো, বোকার থেকে তখন আমি অসহায় ছিলাম, আর আমার অসহায়তার সুযোগ নিয়েছে খালি, ব্যাস। আমি জানি আমার সত্যি কি, আমার ভোলেনাথ জানে আমার সত্যি কি। একটা অসহায় মানুষের সাথে প্রতারণা করে ওরা মনে করছে যে ওরা বিশাল বড় একদম বিশাল বাজি মেরে ফেলছে, কিন্তু ওরা জানে না যে মাথার উপরে কেউ বসে আছে, ও সব দেখছে, ওর কাছে কোনো কিচ্ছু লুকানো নেই। আর ও যখন নাকি ফ্যাসলা করতে আসবে না, তখন তোমাদের কোনো কিছু, কোনো রকম কোনো টাকা, কোনো তোমাদের পাওয়ার কোনো কিচ্ছু কাম বাঁধবে না, কোনো কিচ্ছু দিয়ে বাইরে উঠবে না। কোনো কিছু চিরস্থায়ী হয় না জানি, যেমন সুখ চিরস্থায়ী হয় না, দুঃখ চিরস্থায়ী হয় না, এই দুঃখটাও চিরস্থায়ী হবে না। হয় জিতবো নয় মরবো, দুইটার মধ্যে হয়তো কোনো একটা হবে। কিন্তু সব থেকে বেশি কষ্ট কোথায় হচ্ছে জানো, মানে এমন একটা মানুষ এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত আছে, যে মানুষটার কাছে নাকি আমি এক্সপেক্ট করতে পারি না যে এই মানুষটা এই ষড়যন্ত্রের মধ্যে থাকতে পারে। বাকি যে আছে তাদেরকে তাও না হয় মনকে সান্ত্বনা দেওয়া যায়, না টাকা এমন জিনিস, সম্পত্তি এমন জিনিস, সম্পত্তির জন্য একজন আরেকজনকে মারতেই পারে, কিন্তু যেই মানুষটা সাপোর্ট করেছে না, সেই মানুষটার কাছে সত্যিই আশাটা করা যায় না। বলবো সব ঘটনা বলবো, আস্তে আস্তে বলবো, অল্প অল্প করে বলবো, প্রথম থেকে বলবো। রান্নাঘরের কাজ একদম কমপ্লিট করে ফেলেছি, বাসনও মেজে ফেলছি, শুধু লাঞ্চটা প্যাক করিনি, ওটা যাওয়ার আগে প্যাক করে নিব। আজকে তোমাদের দাদাভাই কাঁঠাল এনে দিয়েছিল, তো কাঁঠালের তরকারি করেছি মাখা মাখা করে, আর গতকালকে চিকেন রয়ে গেছে, ওটা একটু জাল করে রাখলাম। আর এইদিকে হচ্ছে আমার ছেলে ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। আমি এখন স্নানে ঢুকবো, স্নান করে তারপর বেরিয়ে পড়বো। স্নান কমপ্লিট করে খাবারটা মানে প্যাক করে নিলাম, এবার যাচ্ছি হচ্ছে ছাদে, জামা কাপড় মেলতে হবে। ছেলে জামা কাপড়গুলো সব ছাদে রেখে গেছে, রেখে দিয়ে ও স্নানে ঢুকেছে। ও স্নান করতে করতে আমি কাপড়গুলো মেলে দিই। চলো কাপড়গুলো মেলে তারপর কথা বলছি। জামা কাপড় সব মেলা কমপ্লিট, এবার হচ্ছে ছাদটা বন্ধ করব, বন্ধ করে রেডি হবো। চুল আছড়াবো, এখনো চুল টুল কিচ্ছু আছড়াইনি, চুলটা আছড়াবো, আজকে বেরিয়ে পড়বো। মানে সব কিছু ঠিকঠাক মতন লক করতে হয়, ঠিকঠাক মতন বন্ধ করে যেতে হয়।
ঠিকঠাক মতন লক না করলে পরে না আমাদের এখানে প্রচুর চোরের উপদ্রব, জানো। গেল বছরেরই ঘটনা। ঘরের ভেতর থেকে ছেলের মোবাইল চুরি করে নিয়ে গেছিলো, জানো। এখন যাই গিয়ে চুলটা আঁচড়ে ব্যাস আমি রেডি, আমার আর কোনো কাজ নেই। তার মধ্যে এই দৌড়াদৌড়িগুলোর জন্য না আমার এত লেট হচ্ছে, মানে দোকান খুলতে আমার 2:30 3টা বেজে যাচ্ছে। রেডি হয়ে এই যে খাবারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমার ছেলে রেডি হয়ে বেরোবে, ব্যাস রওনা দিয়ে দিব। চলে এসেছি IDFCর অফিসে। এখান থেকে হচ্ছে আমার লোন স্টেটমেন্টটা বার করতে হবে। লোন স্টেটমেন্টটা বার করবো, তাহলে পরে হচ্ছে এখানে আমার মানে যা যা ডকুমেন্টস লাগবে সব কমপ্লিট হয়ে গেল, তাহলে পরে আমি হচ্ছে আমার লয়ারের কাছে যেতে পারবো। আমার ব্যাগটা IDFC তা তো জানি না, থার্ড ফ্লোর হয়তো 800 অথবা জানো না। ভুল করে অন্য ফ্লোরে চলে গেছিলাম, আবার নিচে ফ্লোরে আসছি। এখানে হচ্ছে অফিস। এখানকারও কাজ কমপ্লিট হয়ে গেল। ওরা হচ্ছে অ্যাপের থেকে আমাকে স্টেটমেন্টগুলো সব দিয়ে দিল। ওগুলো হচ্ছে পিডিএফগুলো, আমাকে এবার প্রিন্ট আউট বার করতে হবে আবার সাইবার থেকে। তো এদিকে আরও কাজ কমপ্লিট। এবার দেখি আজকে রাত্রিবেলা লয়ারের কাছে যেতে পারি নাকি। লাস্ট আর কয়েকটা পিডিএফ করা বাকি আছে, ওটাই করতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির মিনি মার্কেট। এখানে হচ্ছে সব রকমের জেরক্স করতে পারবে। লয়ারের কাছে কাগজপত্র সব দিলাম, দিয়ে এখন হচ্ছে বাড়ি যাব। এটা বাজে 9:30 বেজে গেছে। চলে আসলাম বাড়িতে। এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে দেখো আমার ছেলে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো সুইচগুলো অফ করেনি। মেন সুইচটা অফ করা হয়, ও সুইচটা অফ করেনি, ফ্যান চলছে। তো লয়ারের কাছে গিয়ে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, ওগুলো তোমাদেরকে বলবো। তো সবাই আগে হচ্ছে রাতে ডিনারটা রেডি করি, রেডি করে সবাইকে খেতে দিই। খেতে দিয়ে একটু মানে রেস্ট নিয়ে আসছি আমি ফিরে। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 12:30, মানে 5 মিনিট বাকি 12:30 বাজতে। এই এতক্ষণে দেখো আমি যে ভাত বসালাম। এতক্ষণ বসে বসে না লয়ারের কাছের থেকে এসে তারপরে মানে সব ফাইলগুলো বের করে সব ফাইলগুলো পড়ছিলাম। তোমাদেরকে তো সকালবেলাই বলেছি যে আমি আজকে লয়ারের কাছে যাব। তো আজকে আমি লয়ারের কাছে গেছিলামও। তো আজকে গেছিলাম হচ্ছে আমি আইটি লয়ারের কাছে। আগের আইটি লয়ারকে তো আমি মানে ছেড়ে দিয়েছি, ওনার সাথে আর কোনো কাজ করব না আমি। কেন ছেড়েছি সেটাও তোমাদেরকে জানাবো, ডিটেলসে জানাবো। তো আইটি লয়ারের কাছে গিয়েও আমি বাস অনেক কিছুই জানতে পারলাম। তো এখন বাজে হচ্ছে রাত্রি 12:30। আমি এখনও রাত্রে ডিনার রান্না করিনি। বসে বসে সব কেসগুলো দেখছিলাম যে কিভাবে ওরা সব কিছু সাজিয়েছে। তো আমি গতকালকে যেমন তোমাদেরকে বললাম যে এই ঘটনা 2020 থেকে শুরু হয়েছে, ওইটাও আমার ভুল ধারণা ছিল। ঘটনা 2020 থেকে শুরু হয়নি। মানে এই যে প্লটটা যে তৈরি হয়েছে, এই প্লটটা 2020 অনেক আগের থেকে শুরু হয়েছে। এটা অনেক আগের থেকে এই প্লটটা সাজানো হয়েছে, অনেক আগের থেকে এই সব মানে প্লেটা লিখেছে ওরা। তো চলো, কোনো ব্যাপার না। তুই ভীষণ চালাক, আমি বোকা। কিন্তু সবথেকে খারাপ জায়গাটা কোথায় লাগছে জানো? লাস্ট যখন আমার মার সাথে আমার কথা হয় ফোনের মধ্যে, লাস্ট সেন্টেন্স আমার মা যেটা বলে আমাকে, তোর যা করার তুই করে নে। ওই জায়গাটাতে না সত্যি আমার খুব খারাপ লাগছে। এটাই বোধহয় কলিযুগ, ঘোর কলিযুগ।
ও যদি তোমার সন্তান হয়, আমিও তোমারই সন্তান ছিলাম। চলো, কোনো ব্যাপার না। ব্লগটা আর বেশি বাড়াবো না, ইমোশনাল হয়ে যাচ্ছে, বারবার চোখে জল চলে আসছে কথা বলতে গিয়ে। আমার শত্রুর এত বড় অধিকার নাই যে আমার চোখে জল দেখবে, ওই অধিকার আমি আমার শত্রুকে দিইনি। তোমাদেরকে যে প্লটের কথাটা বললাম, এই প্লটের মাস্টার মাইন্ডকে অবশ্যই তোমাদের সাথে পরিচয় করাবো, প্লটের মাস্টার মাইন্ডের সাথে। ওইটা আগামীকালকের ব্লগে। আশা করি স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখেছ। যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার এই ব্লগটাকে একটু শেয়ার করে দিও। তোমাদের শেয়ার, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার। আর সব থেকে বড় কথা, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, সে যেই হোক, যত বড়ই তোমার রক্তের সম্পর্ক হোক, কোনো মতেই কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।